অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে শিলিগুড়িতে মহামিছিল। শিলিগুড়িতে অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে মহামিছিল দার্জিলিং জেলা যুব তৃণমূল মহিলা কংগ্রেসের। এবং জানি রাখবো যে শনিবার দুপুরে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে সফদর হাশমি চক পর্যন্ত এই মিছিল সংগঠিত হয় এবং এই মিছিলে পায়ে পা মিলান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কার্যকর্তারা। উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের সুরক্ষাকে আরো জোরদার করে তুলতে অপরাজিতা বিল নামক এক বিল পাশ করান। তবে গত ৪ মাস কেটে গেলেও সেই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর না মেলায় এখনো সেই বিল আইনে পরিণত হয়ে ওঠেনি। আর এর পেছনে কেন্দ্র সরকারের বিজেপি সরকারকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মতে নারীদের সুরক্ষার কথা যে বিজেপি সর্বদা বলতে থাকে, সেই বিজেপি অপরাজিতা বিল পাশ করতে কেন এত দ্বিধাবোধ করছে, আর সেই প্রশ্নই তুলছেন তৃণমূল কংগ্রেস। এবং শনিবার এই অপরাজিতা বিল পাশ করার দাবিতেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নামে তৃণমূল মহিলা কংগ্রেসের কার্যকর্তারা। ঠিক তেমনই এদিন শিলিগুড়িতে এই মিছিল সংগঠিত হয়, যেখানে পাপিয়া ঘোষ বলে মুখেই মহিলাদের সুরক্ষার কথা বলে। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল রাজ্য বিধানসভায় পাশ করিয়েছেন, তাহলে সেই বিলে কেন রাষ্ট্রপতি স্বাক্ষর করানো সম্ভব হচ্ছে না, এমনই প্রশ্ন তোলেন তিনি। আর এছাড়াও তিনি বলেন, এর পেছনে নিশ্চয়ই কেন্দ্র সরকারের বিজেপি সরকার এর হাত রয়েছে। আর অবিলম্বে যদি নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিল পাশ না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস বলে জানিয়েছেন। আজকের প্রতিবাদ মিছিল আমরা এর আগেও এই ইস্যু নিয়ে করেছি, অপরাজিতা বিল নিয়ে। আমরা জানি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মেয়েদের অনেকভাবে সুরক্ষিত করেছেন পশ্চিমবাংলায় তার জনমুখী প্রকল্প দিয়ে। কিন্তু তিনি আরও বেশি মারাত্মকভাবে সর্বতোভাবে মেয়েদের সুরক্ষিত করতে চাইছেন। সেই উদ্দেশ্যে তিনি একটা বিল কিন্তু ৩রা সেপ্টেম্বর আমরা যতদূর জানি রাজ্য বিধানসভায় সেটা পাশ করিয়েছিলেন তিনি। কিন্তু আজকে ৪ মাস হয়ে গেল, শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষর না হওয়ার দরুন আজকে এই বিল এখনও আইনে পরিণত হয়নি। আজকে আমাদের একটাই প্রতিবাদ, যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার সারাক্ষণ মেয়েদের কথা বলছে, মেয়েদের জন্য চিৎকার করছে, আদৌ কি তারা মেয়েদের কথা ভাবছে? তারা যদি সত্যি সত্যি মেয়েদের কথা ভাবতো, মেয়েদের সুরক্ষার কথা ভাবতো, তাহলে কিন্তু এই অপরাজিতা বিল নিয়ে তারা এরকম অমানবিকতার বিষয়টা তারা অমানবিক হতে পারতেন না। তারা যতদূর আমরা মনে করছি যে তারা চাইছেন না এই বিলটি পাশ হোক এবং আইনে পরিণত হোক। তো আমরা আজকে প্রতিবাদ জানাই, যতদূর তাড়াতাড়ি সম্ভব এই বিলকে আইনে পরিণত করতে হবে, মেয়েদের আরও বেশি সুরক্ষিত করতে হবে।